বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের দেখাবো পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, তার দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি, যা বর্তমানে মক্কা লাইব্রেরি নামে পরিচিত। আপনারা যারা উমরা করতে আসবেন তাদের যেন এই জায়গাটি দেখতে মিস না হয়, তাই এখানে আসা যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। সাধারণত যারা উমরা বা হজ করতে আসেন মিসফালা রোডেই থাকেন, এজন্য আপনাদের সুবিধার্থে বলি 79 নাম্বার গেট থেকে হাতের ডানে আল কুবাইস পাহাড়ের পাশ দিয়ে এগিয়ে যেতে হবে, অথবা আপনি সাই করা শেষে সাফা পাহাড় থেকে পূর্ব দিকে এগিয়ে গেলে আল কুবাইস পাহাড় পেয়ে যাবেন। আল কুবাইস পাহাড়ের একটি বড় অংশ কেটে বর্তমানে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এটি মসজিদ আল হারামের নতুন সংযোজনে যোগ করা হয়েছে এবং এর উপর বর্তমানে একটি রাজপ্রাসাদ নির্মিত আছে। সুনামে তারাবানীর এক বর্ণনা অনুসারে হাজরে আসাদ বা জান্নাতি পাথরটি এই আল কুবাইস পাহাড়ে দীর্ঘ 40 বছর যাবৎ ছিল এবং নূহ আলাইসাল্লামের সময়কালে যখন সবকিছু প্লাবিত হয়েছিল তখন এই পাথরটি এই পাহাড়ে সংরক্ষিত ছিল। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন জাবালে আল কুবাইস। এটাকে বলা হয় যে পৃথিবীর প্রথম পাহাড়। এদিক দিয়ে এগিয়ে গেলে আল কুবাইস পাহাড়ের সামনে ছোট্ট একটি হলুদ রঙের দুইতলা বাড়ি দেখতে পাবেন। এই বাড়িটিই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, যা বর্তমানে মক্কা লাইব্রেরি নামে পরিচিত। আমার পেছনে যে হলুদ রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এখান থেকেই শুরু হয় ইসলামের বিশাল ইতিহাস। যে মানুষটি জন্মগ্রহণের ফলে শুরু হয়েছিল ইসলাম ধর্মের ইতিহাস, সেই মানুষটি আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্ষমা, দয়া ও ন্যায় বিচার এই তিনটি গুণের সমন্বয়ে গঠিত ছিল আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তিনি ছিলেন এক উজ্জ্বল প্রদীপ, যার আলো আজও পথ দেখায় মানবজাতিকে। তিনি ছিলেন সততার জীবন্ত প্রতীক, যার নামই ছিল আল আমিন বা বিশ্বস্ত। তিনি কখনো নিজের জন্য রাগ করেননি, তবে আল্লাহর সীমা লঙ্ঘিত হলে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তিনি শিশুদের ভালোবাসতেন, নারীদেরকে সম্মান দিতেন এবং বৃদ্ধদেরকেও সম্মান করতেন। তার জীবনে প্রতিটি মুহূর্ত ছিল শিক্ষা, ধৈর্য, ক্ষমা এবং ভালোবাসার দৃষ্টান্ত। তিনি ছিলেন এমন এক নেতা যিনি বিজয়ের দিনেও নম্র ছিলেন, ক্ষমা করতেন প্রতিপক্ষকে। তিনি আল্লাহর প্রিয় বান্দা আর উম্মতের শ্রেষ্ঠ বন্ধু, যাকে দেখে সাহাবীরা বলতেন, আমরা তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোনো মানুষকে দেখিনি। নবীজির বাড়ির ঠিক পাশেই যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতিদিন মক্কায় মারা যাওয়া বেশিরভাগ মানুষদের লাশ এখানে রাখা হয় এবং মসজিদ আল হারামের মধ্যেই এনাদের জানাজা পড়ানো হয়। একবার ভেবে দেখুন মৃত্যু কতটা নিশ্চিত এবং সন্নিকটে। প্রতিদিন পৃথিবী থেকে কত কত মানুষ ছেড়ে চলে যাচ্ছেন পরপারে। আমি এখানে অবস্থান করার সময় প্রায় প্রতি ওয়াক্ত নামাজ শেষে জানাজা পড়তে দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে যে হাম্মামখানাটি রয়েছে লোকমুখে প্রচলিত, এখানেই তৎকালীন স্বৈরশাসক আবু জাহেলের বাড়ি। তিনি শুরু থেকেই ইসলাম প্রচারে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিলেন। এখানে যাওয়ার জন্য আর মন টানেনি, তবে আমি মক্কায় যতগুলো জায়গা জিয়ারত করেছি তার মধ্যে জাবালে নূর ছিল সবচেয়ে ভালো। পরবর্তী পর্বে আপনাদেরকে জাবালে নূর ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ।